প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আপনি ভালো আছি, ভালোই। আপনারা কেমন আছেন? যাক, ভালো থাকলে ভালো। আপু একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, আপুর নাম কি? শান্তিতে। খুব সুন্দর নাম। সঞ্জিতা আপা, ইউটিউবে কেন আসলেন? এটা তো আছি তো অনেক সমস্যার জন্য। অনেক সমস্যা চলতেছে না বাস্তবে, মানে হ্যাঁ। ব্যক্তিগতভাবে অনেক সমস্যা, মানে সমস্যার মধ্যে আছেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মেয়ে মানুষ, সব সমস্যা তো একা সম্ভব না কন্ট্রোল করা। তো স্বামী আছে নাকি? স্বামী থাকলে কি আর ইউটিউবের সামনে আসতাম? স্বামী নাই দেখিতে আসছি। আচ্ছা, বিয়ে সাথে আগে পরে হয়েছিল না হয় নাই? না, বিয়ে শাদী হয়েছিল। হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, স্বামী কোথায় এখন বর্তমানে? স্বামী তো বাহিরেই আছে, মানে ফোনের মাধ্যমে বিয়ে শাদী করছিলাম। এখন ওনা আমার কোনো দায়িত্ব নেয় না, খোঁজ খবর নেয় না। মানে 6 মাস হলো আমারে ওনা কাগজপাতি পাঠিয়ে দিয়েছে। মানে স্বামী কোথায় থাকে? ওনা আছে মালয়েশিয়া। মানে মালয়েশিয়া থেকে ফোনে বিয়ে করছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো স্বামীর সাথে কি পরিচয় আপনার? করেছে, মানে এখানে কি অফিসে চাকরি করছি, এখান থেকে মানে ওনা কিছু টাকা আমিও দিয়েছিলাম, ওনার টাকা পয়সা দিয়েও গেছিল। যাওয়ার পরে ওনার খালাতো বোনকে বিয়ে শাদী করছে। এখন আর আমার সাথে বঞ্চিত হয়ে গেছে, এখন আর আমার কোনো দায়িত্ব নেয় না। 6 আচ্ছা মাস আচ্ছা, হলো মানে কাগজপাতি। স্বামীকে আপনি লোন টোন করে স্বামীকে বিদেশ পাঠাইছেন, হ্যাঁ। এই তো? হ্যাঁ। কিন্তু স্বামী এখন প্রবাসে গিয়ে আপনারা কোনো খোঁজ খবর নেয় নাই, তার খালাতো বোন বিয়ে করে ফেলছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কথা হলো সেখানে। তো এখন কথা হচ্ছে, মানে স্বামী আপনার সাথে আর যোগাযোগ করে? না, আমার সাথে যোগাযোগ নাই। তো এই যে ঋণ টিন যে করছেন, এই ঋণগুলো যে টাকাগুলো দিচ্ছেন, এই টাকাগুলো কি মানে শোধ করতে পারছেন? হ্যাঁ, কিছু টাকা আছে, মানে সুদের মধ্যে আর কি। এখন 60-70 হাজার টাকা আছে আর। আচ্ছা, দিতে কষ্ট হইতেছে না? কষ্টই তো, কষ্ট দেখেই তো আসছি যে সামনে যদি আমার কেউ পাশে দাঁড়ায় কিংবা আমার দায়িত্ব নেয়, সে যদি আমার আপন মনে করে বিশ্বাস করে, মানে আমি তার হাত ধরবো। শুধু বিয়ে করছিলেন না বাসর ঘরও করছিলেন, কোনটা? না না, আমি বিয়ে শাদী করছিলাম বাস্তবে। আচ্ছা, তা বললেন যে ফোনে বিয়ে করছিলেন। হ্যাঁ, আমি ফোনের ফোনে বিয়ে করার পরে ওনা আইছিল, আসার পরে আচ্ছা আচ্ছা, মানে এর মধ্যে আসা যা হয়েছিল আর কি, তো? আচ্ছা, বাচ্চা কাচ্চা আছে? না। আচ্ছা, বাচ্চা কাচ্চা না। কতদিন হয়েছিল বিয়ার মেয়াদ? আমার বিয়ের বয়স 4 বছর চলতেছে। 4 বছর। আচ্ছা, খারাপ না, কিন্তু সংসার বেশি দিন করা হয় না আর কি। না, ওনার সাথে আমি ঘর সংসার করছি 2 মাস, তাছাড়া মাত্র ওনা 2 বাহিরে। মাস। আচ্ছা আচ্ছা। তো এখন আর কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, ইচ্ছে আছে যে বিয়ে শাদী করবো, দেখি তো এখানে আসছি। আচ্ছা, নাম কি বললেন? শান্তিতে। তো দর্শক, আপনারা সঞ্জিতা আবুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01766292045। আমি নাম্বারটা আবারও বলছি, 01766292045। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।